1945 সালের ঝড়ো এক সময়ে জন্ম নেওয়া একটি মেয়ে যার নাম ছিল শান্তি। কেউ ভাবতেও পারেনি এই শান্ত চুপচাপ পর্দার আড়ালে থাকা মেয়েটি একদিন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী নামগুলোর একটি হয়ে উঠবে। তিনি ছিলেন না রাজনীতিবিদ, তিনি ছিলেন না বক্তা, যোদ্ধা বা মঞ্চ কাঁপানো কোনো নেত্রী। তিনি ছিলেন শুধু একজন গৃহিণী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, দুই সন্তানের মা। কিন্তু 1981 সালের এক ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে যখন গুলির শব্দ থেমে গেল চিরতরে, দেশের রাজনীতি যেমন থমকে গেল, এক নারীর ব্যক্তিগত জীবনও তছনছ হয়ে গেল। সেই মুহূর্তে শুরু হলো এক নতুন অধ্যায়। বাধ্য হয়ে চাপের মুখে দেশ ও দলের ভবিষ্যৎ বাঁচাতে তিনি পা রাখলেন রাজনীতির নিষ্ঠুর অঙ্গনে, এবং এই গৃহিণী খালেদা জিয়াই হয়ে উঠলেন বেগম জিয়া, বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। যেখানে রাজনীতি আছে সেখানেই বিতর্ক, কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে বিতর্ক যেন সর্বদাই তার ছায়াসঙ্গী। তিনি কি অযোগ্য ছিলেন, নাকি তার অযোগ্য প্রমাণ করার চেষ্টা করা হয়েছে? তিনি কি ক্ষমতার অপব্যবহার করেছেন, নাকি ক্ষমতার রাজনীতির বলি হয়েছেন? 90-এর দশকের আন্দোলন, 1991-এর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এরশাদ বিরোধী লড়াই, সব কিছুর মাঝেই তার ছিল দৃঢ় ভূমিকা। তবু জিয়া হত্যা, সামরিক প্রভাব, 2001 থেকে 2006 রাজনীতি, দুর্নীতি মামলা, বিচার বহির্ভূত বিতর্ক, বিদেশ গমনে নিষেধাজ্ঞা, প্রতিটি মোড়ে তিনি জড়িয়ে গেছেন নতুন কাহিনীতে। তিনি সমালোচিত, তিনি প্রশংসিত, কিন্তু তিনি অদেখা বা উপেক্ষিত নন। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটাই সবচেয়ে বড়। খালেদা জিয়া কে আসলে? তিনি কি কেবল একজন রাষ্ট্রপতির স্ত্রী থেকে রাজনীতির মাঠে ঠেলে দেওয়া নারী? তিনি কি বাংলাদেশের গণতন্ত্রের রূপকারদের একজন, নাকি তিনি একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র যার চারপাশে সত্য, মিথ্যা, অভিযোগ, ইতিহাস সব মিশে আছে অদ্ভুত এক গোলক ধাঁধায়? আজ আমরা চেষ্টা করব আওয়ামী লীগ বা বিএনপির বর্ণনার বাইরে একজন নিরপেক্ষ দর্শক হিসেবে খালেদা জিয়ার জীবন, সংগ্রাম, উত্থান পতন এক নতুন দৃষ্টিতে দেখার। বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত, সবুজ, নিস্তব্ধ একটি শহর দিনাজপুর। এই শহরের একটি সাধারণ পরিবারে 1945 সালের 15 আগস্ট জন্ম নেন এক কন্যা, খালেদা খানম পুতুল। তার পিতা স্কান্দার মজুমদার একজন ব্যবসায়ী, আর মা তায়েবা মজুমদার একজন গৃহিণী। তাদের সংসারে ছিল না রাজনৈতিক প্রভাব, ছিল না ক্ষমতার বলয়, ছিল শুধু সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন আর সংগ্রাম। খালেদা ছিলেন পরিবারের 5 কন্যার একজন। শৈশব কেটেছে দিনাজপুরের মাটির ঘ্রাণে, পরিবারের স্নেহ আর বোনেদের হাসি ঠাট্টার মাঝে। কেউ ভাবেনি এই শান্ত, চাপা স্বভাবের কিশোরী একদিন হয়ে উঠবেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তি। কিন্তু ইতিহাস তো ঠিকই নিজের চরিত্র তৈরি করে ফেলে, আর তার শৈশব ছিল সেই ইতিহাসের প্রথম অধ্যায়। খালেদা জিয়ার শিক্ষা জীবন ছিল তুলনামূলকভাবে কম আলোচিত। দিনাজপুরে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন দিনাজপুর গার্লস স্কুলে। তবে উচ্চশিক্ষায় খুব বেশি এগোননি, কারণ তখনকার সমাজ ব্যবস্থা, পারিবারিক রীতি এবং কম বয়সে বিয়ে সব মিলিয়ে শিক্ষা জীবন পূর্ণতা পায়নি। তবুও অনেকে বলেন তার বাস্তব বুদ্ধি, রাজনৈতিক দূরদৃষ্টি এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এসবই তিনি জীবনের অভিজ্ঞতা থেকে অর্জন করেছিলেন, যেগুলো কোনো পাঠ্য বই থেকে শেখা যায় না। 1960-এর দশক, ঢাকার সামরিক বাহিনীর ক্যাম্প, অনুষ্ঠান আর সামাজিক আড্ডার সময় একসময় পরিচয় ঘটে তরুণ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমান এবং তরুণী খালেদা খানম পুতুলের। সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়। 1960 সালে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং খালেদা পুতুল হয়ে ওঠেন খালেদা জিয়া। জিয়াউর রহমানের ব্যস্ত সামরিক জীবন, ছুটি, পোস্টিং, দায়িত্ব সবকিছু সামলে ধীরে ধীরে তিনি গড়ে তুলেছিলেন একটি পরিবারের ভিত, যার কেন্দ্রে ছিলেন তার 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান। সে সময়ের খালেদা জিয়া শুধু একজন স্ত্রী ছিলেন, রাজনীতি বা রাষ্ট্রশক্তির সঙ্গে তার কোনো যোগসূত্রই ছিল না। কিন্তু কেউ জানতো না আরো 2 দশক পর এই গৃহবধূরূপী নারীর হাত ধরেই বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় আসবে। 1981 সালের একটি অস্থির রাত, যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হন, সেই মুহূর্তে শুধু দেশের রাজনীতি নয়, একজন নারীর ব্যক্তিগত জীবনও ভেঙে পড়ে। এবং ঠিক সেই শোকের ভেতর থেকে উঠে এলেন খালেদা জিয়া। তিনি রাজনীতি করতে চাননি, কোনোদিনই রাজনীতির মাঠে নামার স্বপ্ন ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে ঠেলে দিল দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক মঞ্চের কেন্দ্রে। জিয়াউর রহমানের মৃত্যুতে বিএনপির ভেতরে সৃষ্টি হয় নেতৃত্ব শূন্যতা।
দল ছিন্ন ভিন্ন হওয়ার পথে। সেই সময়ে দলের সিনিয়র নেতারা তাকালেন এক ব্যক্তির দিকে, খালেদা জিয়া। 1983 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির ভাইস চেয়ারপারসন হন এবং সেখান থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। এ যেন ইতিহাসের এক অদ্ভুত মোড়। একসময় যিনি রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন, তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম বৃহৎ দলের মুখ। রাজনীতি তাকে বেছে নিয়েছিল, কিন্তু জনগণ তারাও ধীরে ধীরে তাকে গ্রহণ করতে শুরু করলো। মাঠে ময়দানে জনসভায় তার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। সরল কথা, দৃঢ়ভঙ্গি আর রাজনৈতিক সংস্কারের আহ্বান, এসব মিলিয়ে গড়ে উঠেছিল এক নতুন নেতৃত্ব। লাখো মানুষের চোখে তিনি হয়ে উঠেছিলেন মাদার অফ ডেমোক্রেসির প্রতীক। 80-র দশক, বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে। সারা দেশ রাস্তায় স্লোগানে মুখর, গণতন্ত্র চাই, স্বৈরাচার নিপাত যাক। এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন খালেদা জিয়া। একদিকে ছাত্র জনতার ঢল, অন্যদিকে রাজনৈতিক নেতাদের ভাঙা জোট। এই বিশৃঙ্খলার মাঝেও তিনি ছিলেন অটল। তিনি আটক হলেন, তবুও থামলেন না, বাধার পর বাধা। কিন্তু তিনি সামনে এগিয়ে গেছেন। তার নেতৃত্বের কারণেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো গতি পায়। ভিড়ের মধ্য দিয়ে তার রিকশায় চড়া, মিছিলের সামনে দাঁড়ানো, এমনকি পুলিশের বাধার সামনে নীরবে স্থির দাঁড়িয়ে থাকা। এক সময়ের গৃহবধূ ধীরে ধীরে রূপ নিলেন জনতার নেতৃত্বে। তিনি ভয় পাননি, থামেননি, পিছিয়েও যাননি। এভাবেই গড়ে ওঠে তার জননেত্রী পরিচয়। এক নারী যিনি ঘর থেকে রাজপথে, রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতার দোরগোড়ায় উঠে এলেন কেবল মানুষের বিশ্বাসের উপর ভর করে। 1991 সালের নির্বাচন। বাংলাদেশ তখন দীর্ঘ সামরিক শাসন আর রাজনৈতিক অস্থিরতায় ক্লান্ত। সেই ক্লান্তির ভিড় চিরে উঠে এলো এক নারী, খালেদা জিয়া। সেই নতুন গণতান্ত্রিক সূর্যের আলোয় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। প্রথম মেয়াদে তার সরকারের অন্যতম সফলতা ছিল সংসদীয় গণতন্ত্রকে স্থিতিশীল করা, মুক্ত বাজার ভিত্তিক অর্থনীতির প্রসার, বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ, দেশকে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে সবকিছু মসৃণ ছিল না। এই সময়ে মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ সামনে আসে। বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগ, ধাপে ধাপে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে। হরতাল, অবরোধ, সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনা ছিল সর্বোচ্চ পর্যায়ে। গণতন্ত্র ফিরে এলেও সংঘাতের রাজনীতি তখনও থামেনি। এই সময়ে দেশে নারী শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। মেয়েদের জন্য বৃত্তি, বিনামূল্যে টিউশন, গ্রামেগঞ্জে স্কুলে মেয়েদের উপস্থিতি বাড়াতে বিশেষ প্রকল্প। এসব পদক্ষেপ দেশের সামাজিক মানচিত্র বদলে দেয়। সরকার প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণের প্রকল্প গ্রহণ করে। সড়ক, সেতু, বিদ্যুৎ, জল, দেশের মৌলিক অবকাঠামো শক্তিশালী করার দিকে জোর বাড়ে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের সম্প্রসারণ, রাস্তাঘাট সংস্করণ, গ্রামীণ বিদ্যুতায়ন, এগুলো দেশের অর্থনীতিকে আরো গতিশীল করে। 1996 সালে সরকারের বিরুদ্ধে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দল কঠোর আন্দোলনে নামে। সরকার ও বিরোধী দলের অচলাবস্থায় ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করা হয়। পরিস্থিতি অস্থির হয়। অবশেষে খালেদা জিয়া ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 1996 থেকে 2001, 5 বছর বিরোধী দলে থাকার পর বিএনপি আবার জনসমর্থন ফিরে পায়। 2001 সালের জাতীয় নির্বাচনে 4 দলীয় জোট নিয়ে বিএনপি ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করে এবং খালেদা জিয়া দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া গম্ভীর, নীরব, রক্ষণশীল মনোভাব, স্থির ও নিয়ন্ত্রিত। শেখ হাসিনা উদ্দীপ্ত, আক্রমণাত্মক রূপরেখা স্পষ্ট করা এক সাহসী কণ্ঠ। এই দুই নারীর ব্যক্তিগত জীবনের পেছনে ছিল রক্ত, ইতিহাস, রাজনৈতিক ক্ষত এবং পরিবারগত এক অদৃশ্য রেশারেশি। বাংলাদেশ প্রথমবার দেখল রাজনীতির সর্বোচ্চ মঞ্চে দুই নারী নেতৃত্বের মনস্তাত্ত্বিক, রাজনৈতিক এবং আদর্শগত লড়াই। 2001 থেকে 2006 সময়কালে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল, উন্নতির পথে হাঁটতে থাকে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হামলাগুলোর একটি। লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা। এই হামলার প্রতিক্রিয়া দেশের রাজনীতিকে দীর্ঘদিনের জন্য অস্থির করে তোলে। একই সময়ে জেএমবির উত্থান, দেশ জুড়ে সিরিজ বোমা হামলা 2005, কোর্ট, অফিস, জনসমাগম ইত্যাদি জায়গায় একই দিনে বোমা বিস্ফোরণ পুরো দেশকে ভয়ের মধ্যে ফেলে দেয়। সরকারের প্রতি প্রশ্ন ওঠে, জঙ্গিবাদ দমনে সরকারের ভূমিকা কতটা কার্যকর ছিল? এছাড়াও বিরোধী দল, সরকার, সংঘর্ষ
হরতাল, সংঘাত, রাজনৈতিক হত্যা, সামগ্রিকভাবে দেশ পার করে এক উত্তপ্ত সময়। 2006 সালের শেষ দিকে তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন ও সংঘাত এমন পর্যায়ে যায় যে দেশে রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়। এই অস্থিরতার মাঝেই 2007 সালে আসে জরুরি সরকার, যা বাংলাদেশের রাজনীতিতে আর এক নতুন অধ্যায়ের সূচনা করে। 2006 সালের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমতে থাকে ঘন কালো মেঘ। বিরোধী দল, সরকারের সংঘাত, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক, বিক্ষোভ, হরতাল, অচলাবস্থা সবকিছু এক অস্থির বাস্তবতাকে সামনে আনছিল। ঢাকা, চট্টগ্রাম, খুলনা রাজপথে নেমে আসছিল হাজারো প্রতিবাদী জনতা। দেশের নির্বাচন কমিশন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন, কোথাও মিলছিল না রাজনৈতিক সমঝোতা। বাংলাদেশ যেন একটি বিস্ফোরণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা টাইম বম। এভাবেই ধীরে ধীরে দেশ পৌঁছে গেল এক অনিবার্য মুহূর্তের দিকে, যা ইতিহাসে পরিচিত হলো 1/11 নামে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তীব্র দ্বন্দ্বের মাঝেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এই সিদ্ধান্তকে বিরোধী দল সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘোষণা করে। দেশে পরিস্থিতি আরো অবনতি হয়। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় সন্ধ্যা। রাষ্ট্রপতি ঘোষণা করেন জরুরি অবস্থা, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা এবং ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। জরুরি অবস্থার পর শুরু হলো রাষ্ট্রযন্ত্রের কঠোর অভিযান। দুর্নীতি বিরোধী অভিযানের নামে রাজনীতির সব স্তরে গভীর ঝাঁকি পড়ে। একসময় রাষ্ট্রযন্ত্রের টার্গেটে চলে আসেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। 2007 সালে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় বহু মামলার অভিযোগে। তারেক রহমানও হন গ্রেপ্তার। দেশের রাজনীতি তখন একদম থমথমে অবস্থায়। রাজনৈতিক রদবদল শুরু হয়, মন্ত্রীরা গ্রেপ্তার হন, ব্যবসায়ীরা তদন্তের মুখোমুখি, অনেক নেতা আত্মগোপনে। টিভি স্ক্রিনে তখন প্রতিদিন শুধু মামলা, গ্রেপ্তার, রিমান্ড, তদন্ত। খালেদা জিয়ার গ্রেপ্তার বিএনপির রাজনীতিকে দুর্বল করে দেয়। দল বিভক্তির মুখে পড়ে, শুরু হয় নতুন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব। এই সময়টিকে অনেকে বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত অধ্যায়। 2008 সালের শেষ দিকে জরুরি সরকারের সময় শেষ হয় এবং দেশ আবার নির্বাচনের দিকে ফেরে। 2007-08 সালের জরুরি অবস্থা শেষ হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রধান বিরোধী নেত্রী হিসেবে আবির্ভূত হন। 2008 সালের নির্বাচনে বিএনপি বড় পরাজয়ের মুখে পড়ে, কিন্তু সেখান থেকে তিনি নতুন করে দলের নেতৃত্ব দেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে থাকেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তিনি শক্ত অবস্থান নেন, যা 2013 থেকে 2014 সালের রাজনীতিকে আরো উত্তপ্ত করে তোলে। বিএনপি 2014 সালের নির্বাচন বর্জন করলে তিনি কার্যত সংসদের বাইরে থেকেও দেশের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে ভূমিকা পালন করেন। এরপর 2015 সাল থেকে সরকার বিরোধী আন্দোলন আবারও তীব্র হতে শুরু করে। হরতাল, অবরোধ ও সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপির বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এই সময় খালেদা জিয়া নানান মামলার মুখোমুখি হন এবং ধীরে ধীরে তার উপর আইনি চাপ বাড়তে থাকে। অবশেষে 2018 সালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ বছরটি বিএনপি ও খালেদা জিয়ার জন্য এক টার্নিং পয়েন্ট। বহুদিন ধরে চলা দুর্নীতি মামলার রায় ঘোষণা হয় এবং খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হন। সমর্থকদের চোখে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা, আর বিরোধীরা বলেছিল আইনের শাসন প্রতিষ্ঠা। রায়ের পরপরই খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ গভীর প্রশ্নের মুখে পড়ে। কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে। ডায়াবেটিস, আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী ব্যথা এবং বয়সজনিত বহু সমস্যা সব মিলিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য রাজনীতির চেয়েও বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়। চিকিৎসক দল জানায় তার নিয়মিত চিকিৎসা দরকার, উন্নত হাসপাতালে নজরদারি দরকার। এমন অবস্থায় একজন রাজনৈতিক নেত্রীকে শারীরিক দুর্বলতা ধীরে ধীরে একেবারে রাজনীতি থেকে দূরে সরাতে শুরু করে। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় সরকার বিশেষ বিবেচনায় তার সাজা সাময়িক স্থগিত করে এবং তাকে গৃহবন্দী অবস্থায় মুক্তি দেওয়া হয়। কিন্তু এই মুক্তি ছিল শুধু নামেই মুক্তি। তিনি বাইরে যেতে পারেন না, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন না, দলীয় সভাতে থাকতে পারেন না। খালেদা জিয়ার দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনীতিকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে নেতৃত্ব সংকট স্পষ্ট হয়ে ওঠে। তারেক রহমান, যিনি লন্ডনে অবস্থান করেছেন, দল পরিচালনা করছেন দূর থেকেই, কিন্তু সমালোচকদের মতে এই দলকে আরো দুর্বল করে দিয়েছে। বিএনপির ভেতরে এবং বাইরে প্রশ্ন, দলের সামনে কি নতুন নেতৃত্ব আছে? তারেক কি দেশে না ফেরায় দল আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে? খালেদা জিয়া ছাড়া দল কি ভবিষ্যতের জন্য প্রস্তুত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সবচেয়ে বড় শক্তি
সবসময় ছিল খালেদা জিয়াকে ঘিরেই। বাংলাদেশে কোটা আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। মূলত শিক্ষার্থীরা সরকারের চাকরি, কোটা ব্যবস্থার সংস্কারের দাবি নিয়ে সরব হন। তাদের অভিযোগ ছিল কোটা ব্যবস্থা অনেককে অতিরিক্ত সুবিধা দেয় এবং সাধারণ ও যোগ্য শিক্ষার্থীদের প্রতি অন্যায় করে। এই অসন্তোষ ধীরে ধীরে বড় আন্দোলনে পরিণত হয়, যা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 2024 সালের জুন জুলাইতে হাইকোর্টের একটি রায়ে কোটা পুনরায় চালু হওয়ার পর আন্দোলন নতুন মাত্রা লাভ করে। শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামে এবং সরকারের নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। এই সময় রাজনৈতিক অচলাবস্থা আরো জোরদার হয় এবং পরিস্থিতি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য উত্তেজনা তৈরি করে। এই ক্রান্তিকালে শেখ হাসিনা পদত্যাগ করেন। এতে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসে। অন্যদিকে খালেদা জিয়া দীর্ঘ জেল জীবন শেষে মুক্তি পান। তবে তিনি আর সক্রিয় রাজনীতির মঞ্চে নেই, কিন্তু তার নাম, নেতৃত্ব এবং সাহসিকতা আজও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান হয়ে আছে। দীর্ঘ অসুস্থতার পর খালেদা জিয়ার মৃত্যু ঘটে। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ অসুস্থতার পর 30শে ডিসেম্বর 2025 তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 80 বছর। বাংলাদেশের জনমনে তিনি একজন যজ্ঞশীল, দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রভাবশালী নেত্রী হিসেবে সমুজ্জ্বল হয়ে থাকলেন। তার জীবন ও সংগ্রাম প্রমাণ করে একজন নারী দেশের রাজনৈতিক ইতিহাসকে নতুন দিক দিতে পারে। তার উত্থান, সংগ্রাম, অবদান আজও দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের রাজনীতি, ছাত্র আন্দোলন, নেতৃত্বের পরিবর্তন এবং দুই দলীয় সংঘাত সব মিলিয়ে এই সময়কে বলা যায় দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খালেদা জিয়ার জীবনের গল্প এবং তার শেষকালের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতার সঙ্গে সম্পর্কিত নয়, এটি সংগ্রাম, দায়িত্ব, জনতার আস্থা অর্জনের গল্পও বটে। আপনি যিনি এই ভিডিওটি দেখছেন, আপনার মতে খালেদা জিয়া কে? একজন নায়ক, একজন বিতর্কিত নেতা, নাকি দুইয়ের মিশ্রণ? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ক দেখতে চান মন্তব্য করে জানাবেন। আপনাদের বিশেষ মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।